সবাইকে হাই বলো বার্থডে বয়। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজ তোজোর সেকেন্ড বার্থডে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট তোজোর জন্মদিনে স্পেশাল লাঞ্চ বানিয়ে ফেললাম। সব কাজ সেরে সুরে হাতে একটু টাইম পেলাম, তাই আমরা এখন একটু বেরিয়েছি। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম একটা জিনিস কেনার কথা, কিন্তু উইকডেজে একদম টাইম হয়ে উঠছিল না, তাই আজই বেরিয়ে পড়লাম। আমরা এসেছি একটা নার্সারিতে কয়েকটা গাছ কেনার জন্য। যেহেতু বর্ষাকাল চলে আসছে, তাই এখন তো কিছু গাছ লাগাতেই হবে। কিছু ইনডোর প্ল্যান্টসও কেনার কথা ভাবছিলাম অনেক দিন ধরেই, কিন্তু এখানে এসে এত গাছ দেখে আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি। কোনটা যে নেব ঠিক করে উঠতে পারছিলাম না। এই নার্সারিটা কিন্তু বিরাট বড়। যতটা তোমরা দেখতে পাচ্ছ, তার প্রায় 3 থেকে 3.5 গুণ এরিয়া নিয়ে কিন্তু এখানে গাছ রয়েছে। সুতরাং চুজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। বুঝেই উঠতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। সবগুলোই কিন্তু আমার ভালো লাগছে। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস ছিল, তার সাথে ছিল আউটডোর প্ল্যান্টস, ক্যাকটাস, বিভিন্ন ধরনের জিনিসে পুরো ভর্তি ছিল এই নার্সারিটা। ফাইনালি কিছু গাছ চুজ করে ফেললাম। টোটাল 6টা গাছ নিয়েছিলাম, তার মধ্যে 4টেই ছিল ইনডোর প্ল্যান্টস আর 2টো ছিল আউটডোর প্ল্যান্টস। ইনডোর প্ল্যান্টস যেগুলো নিয়েছি আমি কিন্তু কোনোটারই নাম জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো, এই গাছগুলো আমি কিনেছি, এগুলো সব গাড়ির ডিক্কিতে তুলে নিলাম। আর তার সঙ্গে কিনেছি এই তুলসী গাছটা। আর ঘুরতে ঘুরতে অনেক রকমই গাছ দেখতে পাচ্ছিলাম, কিন্তু সব তো আর একবারে নেওয়া যাবে না। লাস্টে আমার চোখে পড়লো এই বেলি ফুল গাছটা। বেলি ফুলের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে, তাই আমি একটা তুলে নিলাম গাড়িতে। যদি এটা আমার ব্যালকনিতে রাখি তাহলে কিন্তু আমার পুরো ঘরেই বেলি ফুলের গন্ধে মোমো করবে এই সময়টাতে। তোজো বাবু জন্মদিনের জন্য পুরো রেডি হয়ে গেছে সেজে গুজে, এখন দুপুরের লাঞ্চ করবে। তোজো বাবুর লাঞ্চ আমি পুরো রেডি করে ফেলেছি। এই যে তোজো বাবুর লাঞ্চ। কি আছে আজকে জন্মদিনের স্পেশাল খাবার? ভাত, ধরো 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 ওকে ধরো, ভাত আর 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে আছে ফুলকপি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ওটা হচ্ছে তোমার কাঁচকলা ভাজা, আর মাছ ভাজা, এটা শাক। আর রয়েছে ভেজ ডাল, ওটা পটলের দোর, এটা হচ্ছে ভেজ ডাল আর পটলের দোরমা, তার সঙ্গে এটা মাছ, কাতলা মাছের কালিয়া। আর পায়েস তো জন্মদিনে থাকছেই, আর তার সঙ্গে করেছি এই আমের এই জেলি চাটনিটা, আর থাকছে 5 রকমের মিষ্টি। এটাই হচ্ছে তোজো বাবুর আজকে মেনু। কিন্তু তোজো তো সব খেতে পারবে না, ও যা যা পছন্দ করে সেগুলো খাবে, বাকিগুলো আমাদেরই পেটে যাবে আর কি। না পায়েস হ্যালো, এই দেখো পা নেয় না, পা গুটি বসো। জল খাবা না তুমি, যাও এবার একটু পা দিচ্ছি ধরো। একটু প্রদীপে শেক দিতা, একটুখানি পায়েস খাই দাও না। বাবা তোমাকে পায়েস খাওয়াবে। পায়েস পায়েস তুমি তো ভালোবাসো। এটা কি ভালো লাগছে না? কলা না বাবা, না না পায়েসটা না, তাড়াতাড়ি তাড়াতাড়ি না, বাবা পায়েস খাচ্ছে। প্রথমেই আমি আর সৈকত ওকে আশীর্বাদ করে নিলাম। এবার আমি ওকে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও শুধু ভাজাগুলোই পছন্দ করছে আর পায়েসটা খেতে চাইছে। মানে ও মিষ্টি জিনিস এমনিতেই খুব পছন্দ করে,
তো পায়েস আর ভাজাগুলো শুধু খাবে, ভাত একদম খেতে চাইছে না। কিন্তু ভাত তো খেতেই হবে দুপুরবেলা, তাই আমি ওকে ভুলিয়ে ভালিয়ে ভাতগুলো খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা তোজবাবুর বার্থডে কেক। এটা আমি বেকিংকো থেকে অর্ডার করেছিলাম। কেকটা যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন ভালো টেস্টও কিন্তু ছিল। এখানে আমরা সবাই মিলে বেলুনগুলোকে সাজানোর চেষ্টা করেছি তাড়াতাড়ি তোজোর বার্থডেটা সেলিব্রেশন করব বলে। আর তোজো বাবু কি করছে, সবকিছু ভন্ড করার চেষ্টা চালিয়ে দিচ্ছে। যতবারই বেলুনগুলো লাগিয়ে দিচ্ছি ও ততবারই খুলে দিচ্ছে। দেখো কিরকম দুষ্টুমি করছে সারাক্ষণ, কিন্তু ও সন্ধে থেকে এই করে গেল। আবার কেকটাতেও ও হাত দিয়ে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। হ্যাপি বার্থডে লিহান। Happy birthday to you. पूरा हाथ में তোজোর এবারের বার্থডেতে সেরকম কাউকে ইনভাইট করা হয়নি। এরা হচ্ছে আমাদের সামনের ফ্ল্যাটের ফ্রেন্ডস। এদের ঘরে সব সময় তোজো আসা যাওয়া করে, খেলা করে, দুষ্টুমি করে। তো ভাবলাম এদেরকে একটুখানি ইনভাইট করে দিই। আমাদের বেশ একসাথে খাওয়া দাওয়াও হয়ে যাবে, আড্ডা গল্প সব কিছুই হবে, আর সেলিব্রেশনটাও ভালো হয়ে যাবে। আর তোজো কিন্তু খুব আনন্দ পেয়েছে এদের দেখে। সারাটা সন্ধে দৌড়াদৌড়ি লাফালাফি করে বেশ ভালো জন্মদিনটা কাটিয়ে দিল। আজকে তোজোর বার্থডেতে সারা দিন রান্নাঘরে ছিলাম। সকালে বাঙালি লাঞ্চ করেছি, তারপরে আজকে রাত্রেবেলায় করলাম চাইনিজ করেছি, আরও কিছু ভেজ রান্না করেছি, কারণ আমাদের সামনের ঘরে নেবারদের আমি ইনভাইট করেছিলাম, ওরা এসেছিল। ওরা যেহেতু ভেজিটেরিয়ান তাই রাত্রেবেলায় পুরো ভেজই আমার আইটেম ছিল। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আমি কি কি রান্না করেছি, তোমরা দেখে নাও। আর তোমরা বলবে যে এই রান্নাগুলোর মধ্যে কোনটা তোমরা আমার ভিডিওতে দেখতে চাও, মানে আমি রেসিপিটা তোমাদেরকে দেখাবো। কমেন্টে লেখো কোন রেসিপিটা তোমরা দেখবে। নেক্সট কিন্তু আমি সেই রেসিপিটাই আনবো, যে কোনো একটা ভিডিও করব সেই রেসিপিটা নিয়ে, ঠিক আছে? এই দেখো, প্রথমে এটা করেছি মিক্সড ভেজ, ঠিক আছে? এটা হচ্ছে মিক্সড ভেজ। তারপরে এটা হচ্ছে হোয়াইট রাইস, এটা কিনা বাসমতি রাইস দিয়ে করেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট হচ্ছে এই যে ডাল মাখানি, এটা ডাল মাখানি করে। আর এটা হচ্ছে শেজওয়ান রাইস করেছি চাইনিজ। আর তার সাথে করেছি এটা হচ্ছে চিলি পনির। আর এই চাটনিটা সকালেই করেছিলাম, আমের চাটনি সুগার সিরাপ দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু।